আমাদের এখন প্রয়োজন হচ্ছে প্রত্যেকটা মানে অঞ্চল বলতে বোঝাচ্ছি এলাকায়, পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে মুখলেস দায়ী তৈরি করতে হবে। মুখলেস দায়ী, একজন, দুইজন, 10 জন, 20 জন ভাই দিয়ে, অ্যাক্টিভিস্ট দিয়ে আপনি এটা করতে পারবেন না। বাংলাদেশে যা দরকার সেটা করতে পারবেন না। আর আমি যোগ্যতা বলতে ফেসবুক, অনলাইনের যোগ্যতাকে বোঝাচ্ছি না, কখনোই না। এটা যোগ্যতার কোনো মানদণ্ডই না। বহু অ্যাক্টিভিস্টকে আমরা দেখছি যে একামত দিতে ভয় পায়, ভয়ে লজ্জায় দিচ্ছে না, কারণ তার উচ্চারণ সহি না, তিলাওয়াত ঠিক মতো করতে পারে না, ভয় একামত দিচ্ছে না, তিলাওয়াত করতেছে না, ইমামতি করতেছে না। তো এইগুলোকে মানদণ্ড মনে করবেন না। ক্লাসিক্যালি পড়তে হবে এবং ক্লাসিক্যালি যোগ্য হতে হবে। তারপরে আপনি দায়ী হন, অ্যাক্টিভিস্ট হন, যে কোনো প্রফেশনে থাকেন, দিনের কাজ করেন, সমস্যা নেই। আমাদের এরকম শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ দায়ী তৈরি করতে হবে। তারপরে রেভলিউশন আসবে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, এটা আপনাদেরকে বলতে হবে যে তোমরা কিসের ইবাদত করতেছো, কিসের পিছনে ছুটতেছো তোমরা। পুরো নেশন ছুটতেছে একটা আল্লাহ বিরোধী ইয়ার দিকে, কনসেপ্টের দিকে, তাগুতের দিকে, ন্যাশনালিজমের দিকে, ডেমোক্রেসির দিকে, সেকুলারিজমের দিকে, কমিউনিজমের দিকে, পশ্চিমা তন্ত্রমন্ত্রের দিকে। দিন দিন মানুষ এলজিবিটির দিকে ছুটতেছে, সমকামিতার দিকে ছুটতেছে। আর যারা আমরা ইসলাম পালন করছি তাদেরকে পার্শিয়াল ইসলাম পালনে অভ্যস্ত করা হচ্ছে, যে জীবনের কিছু অংশে ইসলাম পালন করছে, বাকি অংশে সে যেমন তেমন, নামাজও পড়ছে, মাদকও খাচ্ছে, রোজাও রাখতেছে, এদিকে ঘুষও দিচ্ছে, এদিকে ইসলামের লেবাস পোশাক আছে, হজমরা করছে, এদিকে আবার সুদও খাচ্ছে। সবকিছু একটা জগা খিচুড়ি হচ্ছে। এই ইসলাম দিয়ে আমরা বিজয় তো লাভ করতে পারবোই না, কাফেরদের হাতে মাইর খাওয়া ছাড়া আমাদের কোনো অপশন থাকবে না। আর এটা যতই আপনারা মনে করেন আবেগ দিয়ে যে আমাদের শাপলা আছে, আমরা শাপলার মানে আদর্শ বহন করি, কিছু হলে শাপলায় যাবেন, স্লোগান দিবেন, বাইতুল মোকাররমের সামনে যাবেন, স্লোগান দিবেন, এই গুটি কয়েক অ্যাক্টিভিজম দিয়ে আসলে দিনের শরিয়া প্রতিষ্ঠা বা জিহাদ হবে না। এটা হচ্ছে একটা চেইন অফ কমান্ডের দরকার পুরো দেশব্যাপী। আমির থাকতে হবে, মামুর থাকতে হবে, আসসামু ওয়া তাআ থাকতে হবে, আমির থাকতে হবে, মামুর থাকতে হবে, অনুসারী, আসসামু ওয়া তাআ থাকতে হবে, শুনলাম মানলাম, বায়াত থাকতে হবে, এবং ধারাবাহিক অ্যাক্টিভিজম থাকতে হবে। মাঠে ময়দানে, অনলাইনে না। মাঠে ময়দানে অ্যাক্টিভিজম কেমন? যদি কোনোভাবে আমাদের আপা কামব্যাক করেন, আপনি দেখবেন যে তার যারা অনুসারী ছিলেন তারা মুহূর্তেই সব জায়গায় সেট আপ রেডি হয়ে গেছে। কিভাবে হয়েছে? অ্যাক্টিভিজম দিয়ে, অনলাইন অ্যাক্টিভিজম দিয়ে। মাঠ পর্যায়ে, রুট লেভেল পর্যন্ত তাদের কর্মী আছে। সেম আরেকটা যে দল আছে যারা এখন ক্ষমতায়, তারাও সেম। কিন্তু যারা আল্লাহর এই জমিনে, আপনার মুসলিম বঙ্গ বলেন, এখানে শরিয়া আইন কায়েম করতে চান, দিন প্রতিষ্ঠা করতে চান, আমাদের চেইন অফ কমান্ড নাই। নো আমির, নো মামুর, নো সামু ওয়া তাআ, নো বাইআ হোয়াটসোএভার। আর রুহামা বাইনাহুম নাই। রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিন আল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এই যে শেষ আয়াতটা আছে সূরা ফাতহের মধ্যে, যে কাফেরদের প্রতি তারা কি কঠোর, আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামা বাইনাহুম, আপোষে তারা কি নরম, মহব্বত। এটা আপনি পাচ্ছেন কোথায়? ভাই ভাইয়ের গোশত খাওয়া নিয়ে ব্যস্ত আর কি। বাংলাদেশের প্র্যাকটিসিং মুসলিমদের মধ্যেও, অন্যদের কথা বাদ দিলাম, সবচেয়ে মজাদার খাবার হচ্ছে গীবত। কি আলেম আর কি জালেম। প্র্যাকটিসিং মুসলিমদের মধ্যেও সবচেয়ে মজাদার খাবার হয়ে গেছে এখন গীবত। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে বাঁচিয়েছেন তারা বাদ। সবচেয়ে মজাদার খাবার এটা, খুব টেস্টি। একবার খাইতে শুরু করলে পেটই ভরে না। হ্যাঁ, জানুক না জানুক, বুঝুক না বুঝুক, গীবতের সাথে অপবাদ, তহমত, ধারণা, কুধারণা, হয়তোবা এমন, হয়তোবা তেমন, আরে ওইটা তো এমন। মানে সে নিজেকে আল্লাহর জায়গায় নিয়ে জাজ করা শুরু করতেছে। পারলে বলেই দেয় যে আরে ওটা তো জাহান্নামী। ওটা বলতে পারে না খালি। তো এইগুলো দিয়ে ভাই দিনের ওই কাঙ্ক্ষিত বিজয়টা হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদেরকে আগে এইভাবে কওমকে প্রশ্ন করা শিখতে হবে যে মাযা তা'বুদুন, কিসের ইবাদত করতেছো তোমরা, এগুলা কি করতেছো তোমরা,
মানে এটা একটা কথা, তোমরা করতেছোটা কি? কি তারপরে উনি বলছেন ইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে, তোমরা কি আল্লাহ মহান আল্লাহকে বাদ দিয়ে অলিক ইলাহ সমূহের ইবাদত করছো? প্রশ্নটা এমন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে কি মিথ্যা অলিক ইলাহ এগুলোর ইবাদত করছো? ওই সময় তারা ইবাদত করছিল কিসের? মূর্তির। মূর্তির, নক্ষত্রের, চাঁদের, সূর্যের, গাছপালার, প্রকৃতির ইত্যাদি। আবু জাহেলের সময় কি হচ্ছে? লাত, উজ্জা, হবল, মানাত, এইগুলাই। এখন কি হচ্ছে এই সময়ের সাথে মিলান? এখন তো এরকম শিরক হচ্ছেই, আবার কবর পূজা, মাজার পূজা এগুলো আছে, আবার তন্ত্রমন্ত্রের পূজাও আছে, বিভিন্ন তন্ত্রমন্ত্রের পূজা যেগুলো আল্লাহ বিরোধী তন্ত্রমন্ত্র আছে না? এটাও প্রশ্ন করতে হবে এই কওমকে, ইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর শরিয়া এগুলো বাদ দিয়ে মানব রচিত তন্ত্রমন্ত্রের পূজা করতেছ? এই প্রশ্ন আমাদেরকে করতে হবে এখন। তারপরে ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, রব্বুল আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা? রব্বুল আলামিন সম্পর্কে তোমরা কি ধারণা রাখো? তোমরা কি ধারণা রাখো যে তিনি শুধু নামাজের রব, রোজার রব, যাকাতের রব, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এইসব হেদায়েতের রব তিনি নন? ওটা মানা হয় কোথায়? কোথায় মানা হয়? বেশিরভাগ মানুষ আমাদের দেশে ব্যক্তিগত জীবনে আল্লাহকে মানি, আল্লাহর বিধানকে মানি, যারা মানার চেষ্টা করি, কিন্তু রাজনৈতিক জীবনে গিয়ে, অর্থনৈতিক জীবনে গিয়ে, সামাজিক জীবনে গিয়ে আমরা আল্লাহ পাকের বিধানটা মানি না, পরোয়াই করি না। বেশিরভাগ পরোয়াই করি না, আমরা মানতেই চাই না যে আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে এই ক্ষেত্রেও বিধান আছে। সরাসরি তো বলে দেয় কেউ কেউ যে আমরা শরিয়া আইন টাইন মানি না। কেউ বলে দেয়, ইসলামী লেবাস নিয়ে, নাম নিয়ে বলে দেয় আমরা তো শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চাই না, সরাসরি বলে দেয়। তো কি প্রতিষ্ঠা করতে চান আপনি? তাগুত, আল্লাহ বিরোধী আইন? আল্লাহর আইনের বাহিরে ইনসাফটা আছে কোথায়? যে ইনসাফের কথাটা বলা হয় যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, ইনসাফটা কোত্থেকে আনবেন আপনি? ফরাসি বিপ্লব থেকে? নাকি চে গুয়েভারের আন্দোলন থেকে? নাকি মার্কসের দর্শন থেকে? না স্টেলিন থেকে? নাকি মাও সেতুং থেকে? না মুসোলিনি থেকে? কোত্থেকে আনবেন ইনসাফটা? আনবেন কোত্থেকে? ইনসাফ আছে কোথায়? কোরআনে হাদিসে। তাহলে আপনি এটা বলতে ভয় পাচ্ছেন যে আমি শরিয়া আইন কায়েম করতে চাই না। এগুলো বলে তো লাভ হবে না, কারণ আপনি যতই লিবারেল হওয়ার চেষ্টা করেন তারা আপনাকে স্পেস দিবে না। আপনাকে তারা পা চাটাবে, পা, তাও স্পেস দিবে না। এখানে লড়াইটা আরো 100 গুণ কঠিন। কেন? কারণ লিবারেল যারা হওয়ার চেষ্টা করছে তাদেরকেও তারা স্পেস দিচ্ছে না, কারণ ভয়ে, যদি লিবারেলিজম নিয়েও এসে যদি ইসলামের কিছু বাস্তবায়ন করে দেয়, ভয়ে। আর আপনারা চাচ্ছেন আল্লাহ পাকের জমিনে শরিয়া কায়েম করতে, এগুলোর কথা বলতে চান, এগুলো মানুষকে জানাতে চান, আপনাদের লড়াইটা তো 1000 গুণ কঠিন। মানে আমাদের এখনো এই জাতি এর বীজই বপন হয়নি। এখানে এখানে এই 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 যে আদর্শটা, এটার বীজই এখনো বপন হয়নি। ধরে নেন যে এখন থেকে আপনাকে মিনিমাম 10-20 বছর দাওয়াতের কাজ করতে হবে, তাও আপনাকে আমাকে একা না, সবাই মিলেই করতে হবে। তারপরে একটা কম হয়তো তৈরি হবে ইনশাআল্লাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন চায়। আর এই ভাইদের যাদের কথা বলছি তাদেরকে আপনি অবজ্ঞা করবেন না, তাদেরকেও আমাদের শক্তি হিসেবে কাজে লাগাতে হবে। তারা তো অমুসলিম না, ঠিক আছে? এবং দাওয়াতের কাজটা সব মহলেই করতে হবে, সব মহলেই। কে জানে কোনো তাগুতপন্থী থেকেই দেখা যাবে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবীর মতো মানুষ বের হয়ে আসতেছেন। সাহাবীর মতো বলতে বোঝাচ্ছি যে ওই আদর্শের, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু দারুন নাদওয়া থেকে বের হয়ে আসলেন না, বের হয়ে এসে ইসলামের বলিষ্ঠ সৈনিক হয়ে গেলেন, খোলাফায়ে রাশেদাদের মতো অন্তর্ভুক্ত হয়ে গেলেন, প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল, একাই পুরো 100 জনকে চ্যালেঞ্জ করা শুরু করলেন। এরকম বহু মানুষ বের হয়ে আসবে ইনশাআল্লাহ, যারা এখনো হয়তো যারা দেখা যাবে তাগুতের কোনো বাহিনীতে আছে, অথবা কোনো পলিটিশিয়ান মানে পলিটিক্সের মধ্যে আছে, অথবা হারামের মধ্যে আছে, অথবা আল্লাহদ্রোহী কোনো মতবাদের মধ্যেই আছে, এমনকি নাস্তিকও আছে, সেও হয়তো বের হয়ে আসবে। দাওয়াত সব মহলেই দিতে হবে।